মেহেরপুরে প্রতীক বরাদ্দের পাশাপাশি চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। বিস্তারিত জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, মেহেরপুরে কতজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হবে আর গণভোটের প্রচারণা শুরু হয়েছে আমরা জানতে পেরেছি, সেসব কার্যক্রম নিয়ে জানাবেন। রোববার ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ কিন্তু আজকে বেলা 2টার সময় শুরু হবে। সেটি মেহেরপুর 1 আসনের যে সংসদের যে কয়জন 4জন প্রার্থী রয়েছেন, সেই 4জন প্রার্থীর প্রতীক বরাদ্দের মাধ্যম দিয়েই কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হবে। ঠিক 2:30টার সময় মেহেরপুর 2 আসনের 3জন প্রার্থী রয়েছেন, সেই 3জন প্রার্থীর যে হাতে প্রতীক তুলে দেবেন, তারপর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তার আগেই যে গণভোটের যে ব্যাপক প্রচারণা, সেই প্রচারণার যে অংশ সেটি কিন্তু শুরু হয়েছে। বিশেষ ভোটের রিক্সা, সেই ভোটের রিক্সার উদ্বোধন করলেন জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির। কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। আমার দেখতে পাচ্ছেন ক্যামেরা নিশ্চয়ই সেই উদ্বোধনের চিত্রগুলো। বেশ কয়েকটি রিক্সা এখানে সাজানো রয়েছে এবং এই রিক্সাগুলো আর কিছুক্ষণের মধ্যেই সড়কের মধ্যে চলে যাবে। এবং এইটি যেটি বলা হচ্ছে যে সড়ক প্রচার, অর্থাৎ সড়কে সড়কে তারা এই ভোটের যে গণভোটের যে সুবিধা এবং অসুবিধাগুলো সেগুলো তারা তুলে ধরবেন। তারা বলছেন যে ব্যাপক মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই তারা এই আয়োজন করেছেন। এবং এই যে আনুষ্ঠানিকতা, যে গণভোটের যে আনুষ্ঠানিকতা, সেটি 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবেন। এবং রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে বললেন যে সাধারণ মানুষ বহু বছর পরে যে গণভোটটা হচ্ছেন, সেই গণভোট সম্পর্কে অনেকেই কিছু জানেন না, সাধারণ মানুষ জানেন না। সেই সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া, যার মাধ্যমে গণভোটের সুবিধা এবং অসুবিধাগুলো যাতে তারা জানতে পারে। এবং বিশেষ করে গণভোট যেদিন অনুষ্ঠিত হবে, সেই দিন যাতে সাধারণ মানুষ বুঝে হা বা নার পক্ষে যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটাই তারা করছেন। আর প্রতীক বরাদ্দের বিষয় যেটি আমি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, এখানে 2টার সময় এই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এই আনুষ্ঠানিকতার পরে প্রার্থীরা আনুষ্ঠানিক যে প্রচার, ভোটের যে প্রচার, সেই প্রচার আজ থেকে শুরু করবেন। অর্থাৎ যে ভোটের যে জমজমাট যে আড্ডা বলি বা প্রচারণা বলি, সেটি আজকে বিকেল থেকে প্রার্থীরা ছুটবেন। এবং প্রার্থীরা এই প্রতীক পাওয়ার পরপরই যারা ভোটার রয়েছেন, সাধারণ ভোটার রয়েছেন, সে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন এবং ভোট প্রার্থনা করবেন। এবং ভোটের যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো ভোটার মধ্যে তুলে ধরবেন, দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন। অর্থাৎ বলা যায় যে বিকেল থেকে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। পাশাপাশি গণভোটের যে প্রচারণা, অর্থাৎ সড়ক পথে যে প্রচারণা, ভোটের রিক্সা, সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ।